নমস্কার, আমি পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আর আজকে বিকাল থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। এত জামা কাপড় দেখে ভয় পেও না, এই জামা কাপড়গুলোই এখন বসে বসে আমি গুছোবো। আর তার সাথে সাথে বিকালের এই সুন্দর একটা ছাদের পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, আজ না প্রতিদিনই আমার এই বিকালটা হচ্ছে ছাদের আমি থাকি এবং এরাই আমার সঙ্গী। এখানে পাখি, গাছ, কুকুর, ফুল, সবাই, ফুল ফল সবাই সবাই এরাই আমার বন্ধু। এমনকি বিকালের এই পড়ন্ত সূর্য মামাকেও দেখতে আমার বেশ ভালোই লাগে। তবে তোমাদের আসল গল্পটা বলি। অনেকের জীবনে অনেক অনেক রকম সমস্যা থাকে, কিন্তু আমার জীবনের সমস্যাগুলো না আমি কিছুতেই বুঝতে পারি না যে কেন এরকম, মানে এরকম এরকম সমস্যা কারোর হয় কি না জীবনে আমি জানি না। আহা, কি সুন্দর লাগছে সূর্য মামাকে। তো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। যাকে যেটা বলছিলাম, আমার সমস্যা হচ্ছে আমার রান্নাঘরের কোথাও একটা ইঁদুর পচেছে এবং মানে মারা গেছে এবং তার পচা গন্ধ ছড়াচ্ছে। তো আমি ভাবলাম বোধহয় আমার এই নৌকার ভেতরে, মানে ছেলের ছোটোবেলায় স্নান করাতাম, তার ভেতরে জামা কাপড় আমি গুছিয়ে রাখতাম, মানে এখন গুছিয়ে রাখি, তো সেখানেই ভাবলাম হয়তো পৌঁছেছে কি না, অনেক দিন হয়তো দেখিনি, সেই জন্য। তো আজকে আমি সবগুলোকে খুলে খুলে রোদে দিয়েছি, যাতে যদি তার মধ্যে থাকে, কারণ গন্ধটা কোথা থেকে আসছে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। তো এখন সেইগুলোকে সব গুছোনোর পালা। আর তাই ভাবলাম গুছোবই যখন, তোমাদের সঙ্গে আমি একটু আমার বিকালবেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটা আমার মোটামুটি প্রতিদিনের রুটিন যে আমি ছাদে বিকালে বা সন্ধ্যের মুখে একবার আসবো। আর এই পড়ন্ত বিকালে, মানে পড়ন্ত রোদের বিকেলে ছাদের একটা খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে। তো সেটা আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আমি খুব খুব ভালোবাসি এই সময়টা ছাদে আসতে। তার কারণ হচ্ছে প্রকৃতি, খুব একটা আসলে বাড়ি থেকে বেরোনোও হয় না, স্বাভাবিক ছোটো বাচ্চা নিয়ে আমি খুব একটা বেশি বেরোতে পারি না। এই এক টুকরো ছাদ, এক টুকরো আকাশ আমার সারা জীবনের সঙ্গী। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।